আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মাওলানা মুজাফফর হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ফজলুর রহমান সাহেব। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মাওলানা গোলাম আজম সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মাওলানা মোকাররম হোসেন সাইদি সাহেব। আমার সামনে কিছুক্ষণ আগে প্রাণবন্ত আলোচনা করেছেন হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা, দিনদার অন্তরালে পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী কুল শিরোমণি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসলে মাহফিলে বক্তা বেশি হলে সমস্যা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেহেতু আলোচনা চলে রাত 12টা পর্যন্ত, সর্বোচ্চ বক্তা রাখবেন 2 জন। একজনের তুলে দিবেন 8টায়, ওয়াজ করবে 10টা পর্যন্ত, আর একজনের তুলে দিবেন 10টায়, ওয়াজ করবে 12টা পর্যন্ত। এইটা না হয় হবে ওয়াজ। এখন যদি বলেন যে হুজুর আপনার 10 মিনিট আর এক হুজুর আপনার 20 মিনিট, আচ্ছা বলেন এটা কি ওয়াজ হবে না নামানামি হবে? শুধু উঠা নামা। আমাকে বলা হয়েছে হুজুর 20 মিনিট, আচ্ছা বলেন 20 মিনিটে কি কোনো ওয়াজ হয়? আমি তো আমার জুমার বয়ান দেই 40 মিনিট। চিন্তা করছেন? তো যাই হোক, আমি আগেই বলছিলাম যে আপনারা সময়টা মেনটেন করেন। চতুর্থ বক্তা একজন আছেন, তাকে আগে তুলে দেন, কিন্তু সেটা হয় নাই। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর যে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, তার প্রমাণ এই আয়াতটিতে আল্লাহ পাক তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা যত কিঞ্চিত মেরাজের শিক্ষা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক কেন এই মেরাজ দিলেন, এর ভিতরে আল্লাহ পাক কি শিক্ষা রাখছেন, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য অতি সংক্ষেপে আমরা মেরাজ সম্পর্কিত কিছু ঘটনা শুনবো, কিছু আলোচনা শুনবো এবং এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজ হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। কোরআনে কারীম যেরকম মুজিজা, মেরাজ হচ্ছে ওই রকমের মুজিজা। সম্মানিত ভাইরা, মেরাজ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিদার দিয়েছেন, আরশে আজিমে নিয়ে গিয়ে যে দেখা করেছেন, আজকে বর্তমান যুগেও অনেক নাস্তিক আর মুরতাদ আছে, এই মেরাজকে তারা অস্বীকার করে বসে। কথা বলেন না কেন? কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে মেরাজ সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ সংগঠিত হয়েছে, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা হয়েছে নবুয়তের 11তম বছরে, অর্থাৎ মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, সেই সময় এই মেরাজ সংগঠিত হয়েছে। ভাইরা, এই মেরাজ সম্পর্কিত আমি শুধু 2-4টা কথা বলি, আপনাদেরকে তথ্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজটাকে সংগঠন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 5টা বাহনের মাধ্যমে। বলেন তো কয়টা বাহনের মাধ্যমে? 5টা বাহন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে 5টি বাহনে। 1, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা হয়েছে বোরাকের পিঠে। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত ইসরা হয়েছে, মেরাজ হয়েছে সিঁড়ির মাধ্যমে, লিফটের মাধ্যমে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে ফেরেশতার ডানায় তৃতীয় আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই সময়টাতে এই স্পেসটাতে মেরাজ হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানায়। আর পঞ্চম নাম্বার যে বাহনটা ব্যবহার হয়েছে সেটার নাম হচ্ছে রফরফ। এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে শরীফুল আকলাম থেকে মাকামে কাবা কাউসাইন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফ নামক বাহনে মেরাজ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনার জীবনে মেরাজ সংগঠন করলাম, কারণটা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো যেন আপনাকে দেখাইতে পারি। এই কারণে আমি আল্লাহ পাক আপনাকে মেরাজ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে নিদর্শন দেখিয়েছেন। ভাইরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক পয়গম্বরকে অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে শরীফুল আকলাম পর্যন্ত, কাবা কাউসাইন পর্যন্ত আল্লাহ পাক পয়গম্বরকে অসংখ্য মুজিজা দেখিয়েছেন, নিদর্শন দেখিয়েছেন। ভাইরা, এই নিদর্শনগুলোর মধ্য থেকে দুই একটা নিদর্শন আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আসার পরে আমাকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি চলেন, আপনাকে নিয়ে আমি এখন চলে যাব বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর পয়গম্বরকে বোরাকের পিঠে চড়াইলেন। ভাইরা ও মুসলমান, আল্লাহ পাক বোরাকের কথা বলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বোরাক কথাটাকে কোরআনে কারিমে 5 জায়গায় উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বোরাক কথাকে কয় জায়গায় উল্লেখ করেছেন? 5 জায়গায়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকরার 19 নাম্বার এবং 20 নাম্বার এই দুই আয়াতে দুইবার উল্লেখ করেছেন। সূরা রাদের 12 নম্বর আয়াতে, সূরা রুমের 24 নম্বর আয়াতে এবং সূরা নূরের 43 নম্বর আয়াত, মোটে 5 জায়গায় আল্লাহ পাক বোরাক কথাটা উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার মোহাম্মদ নাম লিখতেও লাগে 5টা হরফ। কয়টা হরফ? 5টা হরফ। মেরাজের রজনীতে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, আর আল্লাহ পাক 5টা বাহনের মাধ্যমে পয়গম্বরের মেরাজ করিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, বোরাকের পিঠে আমি চললাম, পথ চলতে লাগলাম। পথ চলতে চলতে এক পর্যায়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলাম, সেই জায়গাটা হচ্ছে খেজুর গাছে ভরা, খেজুর গাছ দিয়া বেষ্টিত এই রকমের একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গায় নামেন, এই জায়গায় নেমে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর বলেন, সেই জায়গায় নেমে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, যে জায়গায় আমি নামাজ পড়লাম এই জায়গাটা কোন জায়গা? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো মদিনা শরীফ, এই জায়গায় আপনি হিজরত করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে জানাই দিলেন, এই জায়গা হচ্ছে মদিনা শরীফ, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। ও মুসলমান, এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নেওয়া লাগবে। কোন জায়গায় যখন আপনি সফরে যাবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন বাড়িতে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে সফরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের হাদিস। এরপর আল্লাহর নবী বলেন, যখন সফর থেকে আসবা, বাড়িতে যখন প্রবেশ করবা, বাড়িতে প্রবেশ করার পরে আবার 2 রাকাত নামাজ আদায় করবা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে চললেন। পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি এই জায়গায় আবার 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর, বিশেষ মুফাজ্জিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। পটুয়ারডাঙ্গার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত তাওহীদি জনতা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের
বিশেষ আলোচক, বিশেষ মুফাসসির জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মোকাররম হোসেন সাইদি। ভাইরা আলোচনা চলবে? সময় তো নাই, কি আর কিছুক্ষণ আলোচনা কি 30 পর্যন্ত চলবে ভাই? হ্যাঁ, আর 10 মিনিট বাকি, আশারা দাকাইক, আর 10 মিনিট বাকি আছে। ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহর পয়গম্বর এই জায়গায় নামেন, আবার 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইলকে, এইটা কোন জায়গা যে জায়গায় তুমি আবার আমাকে নামাজ পড়ার কথা বললেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর এই জায়গা হচ্ছে তুরে সিনা। এই জায়গাতে আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আবার চললেন। পথ চলতে চলতে আবার এক জায়গায় গিয়ে বললেন, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এটা আবার কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গা হচ্ছে বাইতুল হাম। এই জায়গাতে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা জায়গার কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর 3টা জায়গার কথা উল্লেখ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জায়গার কথাও কোরআনে কারিমে সূরা 3 এর ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছেন, মুসা আলাইহিস সালামকে যে নবুয়ত দান করেছেন, ঈসা আলাইহিস সালামকে যে নবুয়ত দান করেছেন, 3 জন পয়গম্বরের নবুয়তের কথা আল্লাহ পাক সূরা 3 এর ভিতরে উল্লেখ করেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি পথ চলা শুরু করলাম। লক্ষ্য করে দেখলাম কিছু মানুষ, তারা একই দিনে একটা দিনের ভিতরে তারা জমিন চাষ করতেছে। এরপর জমিনে সেখানে তারা রোপণ করতেছে। বীজ রোপণ করার পরে লক্ষ্য করে দেখলাম যে বীজ থেকে অটোমেটিকলি শস্য উৎপন্ন হচ্ছে, গাছগুলো বড় হচ্ছে। এক পর্যায়ে একই কি করলো, ওই ব্যক্তিগুলো তারা তাদের ফসল কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। একই দিনে ফসল কাটতেছে। ভাইরা ভালো করে খেয়াল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম